ইউটিউব এসইও কেন শিখবেন না? আমি এই টপিকটা নিয়ে আসলে অনেকদিন ধরেই ভাবছিলাম যে একটা ভিডিও বানাবো, বাট আমার সময় করা হচ্ছিল না। সো প্রথমে একটা জিনিস ক্লিয়ারিফাই করে নেই যে ইউটিউব এসইও কেন শিখবেন না, এই কথাটাতে অনেকেই আহত হতে পারেন বা অনেকে আমার বিরুদ্ধে যেতে পারেন, স্পেশালি যারা ইউটিউব এসইও আসলে শেখান। সো ইউটিউব এসইওটা ইন্ডিভিজুয়ালি একটা ক্যারিয়ার পাথ হতে পারে না। এটা হতে পারে একটা স্কিলসের ভেতরে একটা পার্ট। যেমন হয়তো আপনি যদি এসইও শেখেন, এসইওর ভেতরে একটা পার্ট হতে পারে ইউটিউব এসইও। বাট টোটালি যদি আপনি ইউটিউব এসইওটাকে ভাবেন যে এইটা শিখে আপনি আপনার ক্যারিয়ার দাঁড় করাবেন, তাহলে আপনি একটা ভুল জায়গায় আছেন। কেন? আমি খুব ক্লিয়ার করে বলছি। প্রথমত, ইউটিউব এসইওর উপরে অনেকেই ইউটিউব নিয়ে বিভিন্ন জায়গায় সার্ভিস দেয় ইউটিউব এসইও নিয়ে, বাট এই সার্ভিসটা কোনো একটা স্ট্রং স্কিল বেসড সার্ভিস না। খুবই ছোট্ট একটা পার্ট বা খুব অল্প কিছু কাজ এখানে করতে হয়, যে কারণে সহজ হওয়ার কারণে অনেকেই ইউটিউব এসইওর কোর্সে ভর্তি হন এবং এই জিনিসটা শেখেন। সো প্রথমে আমি এই ভিডিওতে ক্লিয়ার করি যে ইউটিউব এসইওটার ব্যবহারটা কোথায় এবং কিভাবে শুরুটা করতে পারেন এবং এটা আসলে কতদূর করা সম্ভব। একটা ভিডিওতে ভিউজ আনার জন্য দুইভাবে ভিডিওর স্ট্র্যাটেজি নিয়ে কাজ করা যেতে পারে। একটা হচ্ছে ভিডিওটা কমপ্লিটলি ইটসেলফ একটা হচ্ছে এমন একটা জায়গা আছে যেটা নিজেই নিজের নায়ক। মানে আপনার ভিডিওর জন্য এসইও টেসইও কোনো কিছু করতে হবে না। ভিডিওটার হয়তো টপিকটা এমন ইন্টারেস্টিং একটা টপিক যেটা যে কোনো মানুষের ইন্টারেস্ট ক্রিয়েট করতে সক্ষম। অথবা হতে পারে ভিডিওতে কোন একজন ব্যক্তি বা কোন একটা বিষয় নিয়ে আপনি কথা বলেছেন, যে বিষয়টার প্রচন্ড পরিমাণ কিউরিয়াসিটি একটা ডিমান্ড আছে, বা যে জিনিসটার প্রতি মানুষজনের প্রচন্ড পরিমাণ আগ্রহ আছে, যে মানুষটার প্রতি মানুষের প্রচন্ড পরিমাণ আগ্রহ আছে, এই ধরনের যদি কন্টেন্ট হয়, সেক্ষেত্রে আপনার ইনফ্যাক্ট এসইও করার কোনো দরকারই হবে না। আপনি যদি মিস্টার বিস্টের ভিডিওগুলোতে দেখেন, যে ওই ভিডিওগুলোতে আসলে এসইও বলতে কোনো জিনিসই থাকে না। সো এই ধরনের যদি কন্টেন্ট হয়, তাহলে সেই কন্টেন্টের ক্ষেত্রে এসইওর কোনো দরকারই হবে না। বাট আপনার যদি কন্টেন্টটা এই টাইপের কোনো কন্টেন্ট না হয়, নর্মাল কোনো কন্টেন্ট যেখানে আপনি আপনার মতো করে কিছু বলছেন বা কোনো কিছু শেয়ার করছেন এই টাইপের, এবং যেটার ওই রকম হয়তো বা কিউরিয়াসিটি ভ্যালুটা নাই, সেই ক্ষেত্রে আপনি হয়তো ইউটিউব এসইওটা করতে পারেন আপনার ভিডিওর জন্য। বাট এসইওটা আপনাকে কতটুকু হেল্প করে? এসইও করে আসলে একটা ভিডিওকে ভাইরাল করা এটা কখনো পসিবল হয় না। কারণ ভাইরাল করতে হলে এটা খুব কমন মানুষের ইন্টারেস্টের একটা জায়গা হতে হয়, এরকম একটা টপিক হতে হয়, বা এরকম একজন মানুষ হতে হয়, বা এরকম কিছু একটা ফ্যাক্টর থাকতে, একটা এক্স ফ্যাক্টর থাকতে হয় কন্টেন্টের ভেতরে। বাট এক্স ফ্যাক্টর ছাড়া একটা ভিডিও আসলে ভাইরাল হয় না। তাহলে ইউটিউব এসইওটা আপনাকে কতটুকু হেল্প করতে পারে একটা কন্টেন্টকে ভাইরাল করতে, বা একটা কন্টেন্টকে ভিউজ নিয়ে আসতে কন্টেন্টে। আমি জানি যে একটা কন্টেন্টে ভিউজ সাধারণত দুইভাবে আসতে পারে। যেটা বললাম যে কন্টেন্টের ভেতরে এমন কিছু আছে যেটাই একদম চুম্বকের মতো মানুষকে আকৃষ্ট করে বা মানুষের আগ্রহ তৈরি করে ভিডিওটা দেখানোর জন্য। কথার কথা, আপনি যদি কোনো একজন খুবই পপুলার সেলিব্রিটি কে যে কোনো একটা ভিডিওতে নিয়ে আসেন, খুবই পপুলার, যার কথা মানুষ শুনতে চায়, যাকে মানুষ দেখতে চায়, তাহলে সেই ভিডিওটা যেমনই হোক ওই ভিডিও চলবে, কারণ ওই মানুষটা একজন পাবলিক ফিগার, পপুলার ফিগার, যাকে থাম্বনেইলে দেখলেই মানুষ ক্লিক করতে আগ্রহী হবে। অথবা এমন কোন একটা টপিক, যেই টপিকটা এই মুহূর্তে মানুষের টপ অফ মাইন্ডে চলতেছে, ওইরকম একটা টপিক নিয়ে যদি আপনি ভিডিও করেন, তাহলে ওই ভিডিওটা চলার একটা ভালো পরিমাণ সম্ভাবনা আছে, ইনফ্যাক্ট ভাইরাল হওয়ার একটা সম্ভাবনা আছে। অথবা হতে পারে একটা অদ্ভুত এবং বিস্ময়কর কোনো কিছু, বা একটু পিকুলিয়ার উইয়ার্ড কোনো কিছু, এরকমও যদি কোনো টপিক হয় যেটা আমাদের আউট অফ দ্য বক্স, আমরা সাধারণত যেরকম ভাবে চিন্তা ভাবনা করি বা ভাবি তার উল্টো সম্পূর্ণ কোনো কিছু, যেটা শোনার জন্য দেখার জন্য মানুষ রেডি না, প্রস্তুত না, এরকম যদি কোনো টপিক হয়, সেটাও ভাইরাল হয়ে যেতে পারে এনি টাইম। বাট এসইওটা, ইউটিউব এসইওটা টোটালি অন্যভাবে কাজ করে। কিভাবে কাজ করে? এখানে দুইভাবে এসইওর ব্যবহার হতে পারে। একটা হচ্ছে আপনি এখনো কন্টেন্টটা তৈরি করেন নাই, সো সেই জায়গা থেকে আপনি রিসার্চ করেছেন, রিসার্চ করে এমন কিছু টপিক বের করেছেন যে টপিকগুলোতে প্রচুর পরিমাণ সার্চ হয়, ইউটিউবে যে মানুষজন সার্চ করে সাধারণত প্রবলেম সলভিং টাইপের। যেমন ধরেন আপনার একটা কম্পিউটারের সমস্যা হয়েছে, এই রিলেটেড আপনি একটা সমস্যার জন্য আপনি ইউটিউবে যে সার্চ করছেন যে এইটা কিভাবে সমাধান করা যায়, বা হাউ টু টাইপের, বিশেষ করে এই টাইপের কিওয়ার্ডগুলো প্রচুর জনপ্রিয় থাকে ইউটিউবে। এই ধরনের যদি আপনি কিছু টপিক রিসার্চ করে বের করতে পারেন, যে টপিকগুলোতে প্রচুর পরিমাণ সার্চ হয়,
সেই ক্ষেত্রে আপনি ওই টপিকটা রিসার্চ করে বের করে সেই টপিকের উপরে যদি আপনি প্ল্যান করে ভিডিও বানান, সেই ভিডিওর যদি এসইও করেন, তাহলে আপনাকে এর জন্য এক্স ফ্যাক্টর থাকার দরকার নাই। আপনি ওই ভিডিওটা দিয়ে প্রবলেম সলভিং টাইপের যদি ভিডিও হয়, তাহলে সেটার জন্য যদি এসইও করতে পারেন এবং সেখান থেকে আপনি মোটামুটি একটা ভালো পরিমাণ ভিউজ নিয়ে আসতে পারেন ইউটিউবের সার্চ ইঞ্জিন থেকে। এটা হচ্ছে একটা অ্যাপ্রোচ। আর আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে, অলরেডি ধরেন আমার ভিডিওটা রেডি হয়ে গেছে বা অলরেডি আমার ক্লায়েন্ট ভিডিওটা তার চ্যানেলে আপলোড করে ফেলেছে, সেই ভিডিওটা সামথিং কোনো এমন একটা টপিককে রিপ্রেজেন্ট করে যে টপিকটা মানুষজন খোঁজে, যে টপিকে মানুষজন জানতে চায়। সেক্ষেত্রেও ওই ভিডিওটার ক্ষেত্রে যদি আপনি এসইও করতে পারেন, তাহলেও কিছু ভিউজ নিয়ে আসা সম্ভব। বাট এই ভিউজগুলো কিন্তু এরকম না যে আপনাকে মানে লাখ লাখ বা কোটি কোটি ভিউজ নিয়ে আসতে হেল্প করবে। এগুলোতে খুব মিনিমাল, হয়তো 1000, 2000, 5000 ম্যাক্সিমাম এরকম ভিউজ আপনি পেতে পারেন ইউটিউব এসইওর মাধ্যমে। এখন দ্য হার্শ ট্রুথ ইজ, এখানে একটা জিনিস খুব মিসকনসেপশন, যে কোনো ভিডিওতে আপনি চাইলেই এসইও করে আসলে ভিউজ নিয়ে আসতে পারবেন, এটা অসম্ভব ব্যাপার। এবং এইখানে বাংলাদেশি মানুষজন, বিশেষ করে শুধু বাংলাদেশ না, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ার এইরকম মানুষজন একটা সার্ভিস অফার করছে ক্লায়েন্টদেরকে, যেটা নাম হচ্ছে ইউটিউব এসইও। সো ইউটিউব এসইও করে আমি তোমার ভিডিওতে লাখ লাখ ভিউজ এনে দিব। এখন ভিডিওটার ভেতরে যদি ওই এক্স ফ্যাক্টর না থাকে বা ইনফ্যাক্ট যদি ওই সার্চ ডিমান্ডটাও না থাকে, তাহলে আপনি যতই কিছু করেন, আপনি আসলে ওই ভিডিওতে এসইও করে কখনোই একটা ভালো পরিমাণ ভিউজ নিয়ে এসে দিতে পারবেন না। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। সো যে কোনো ভিডিওতে আপনি যদি চান বা চাইলেই এসইও করে যে ভিউজ নিয়ে এসে দিবেন, এটা একদমই সম্ভব না। ওই টপিকের নিজের একটা সার্চ ডিমান্ড থাকতে হবে, যদি থাকে তখনই আপনি সেই ভিডিওতে আপনি ভিউজ নিয়ে এসে দিতে পারবেন। আর আদারওয়াইজ যদি ভিডিওর ভেতরে কোনো না কোনো একটা এক্স ফ্যাক্টর আছে, যেটা নিয়ে আমি প্রথমেই বলেছি, যে হয়তো বা কোনো একজন পাবলিক ফিগারকে নিয়ে কথা বলেছেন বা কোনো পপুলার টপিককে নিয়ে কথা বলেছেন বা কোনো ট্রেন্ডি টপিককে নিয়ে কথা বলেছেন ভিডিওর ভেতরে, অথবা হতে পারে আপনি এমন কিছু একটা নিয়ে কথা বলেছেন যেটা আমাদের আউট অফ দ্য বক্স হতে পারে। আমি যদি একটা এক্সাম্পল দিই, আপনি হয়তো বলতে পারেন যে এই মাছটার একটা অদ্ভুত ক্ষমতা আছে যেটা আকাশে ওড়ে। একটু চিন্তা করেন, জিনিসটা উইয়ার্ড, জিনিসটা আনকমন, জিনিসটা মানুষের যেভাবে চিন্তা করে তার বাইরে একটা কিছু, আউট অফ দ্য বক্স এরকম কোনো কিছু হলেও সেই টপিকেও কন্টেন্ট ভাইরাল হতে পারে। এটার জন্য কোনো এসইও টেসিও কোনো কিছুর দরকার হয় না। এখন আমি এখানে হার্শ ট্রুথটা বলি, যে ইউটিউব এসইও নিয়ে অনেকে অনেক কোর্স লঞ্চ করেছে বা অনেকে কোর্স করায়। সো এই ধরনের কোর্স থেকে আপনি যদি শিখে সেই জিনিস নিয়ে আপনি যদি চান যে আমি আমার ক্যারিয়ার গড়বো, তাহলে এটা একটা কমপ্লিটলি ভুল জায়গায় আছে। ইউটিউবের উপর একটা কোর্স হতে পারে, সেই কোর্সটা হতে পারে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন, এরকম একটা কোর্স হতেই পারে, যে কোর্সটা হতে পারে ইউটিউব স্ট্র্যাটেজিস্ট। সো ইউটিউব স্ট্র্যাটেজিস্ট হয়ে আপনি কাজ করতে পারেন, যেখানে আপনি ওভারঅল একটা কন্টেন্ট প্ল্যান কিভাবে করতে হয়, সেই কন্টেন্টটার এক্সিকিউশনটা কিভাবে তৈরি করতে হয়, ভিডিওটা কেমন হতে পারে, থাম্বনেল কেমন হতে পারে, ওভারঅল সব কিছু মিলে আপনি ওই চ্যানেলে আপনি একটা কন্ট্রিবিউশন করতে পারছেন। এইরকমটা যদি হয়, সেই ক্ষেত্রে ঠিক আছে। ইউটিউব কন্টেন্টের জন্য স্ট্র্যাটেজি ডেভেলপমেন্টের উপরে যদি কোনো কোর্স হয়, তাহলে ঠিক আছে। বাট যদি হয় যে শুধু ইউটিউব এসইওর উপরে যদি কোনো কোর্স হয়, তাহলে এটা একদমই আপনার ফিউচারিস্টিক কোনো কিছু না। এরকম কোনো কিছু শিখে যদি আপনি মার্কেট প্লেসে যান, তাহলে একদমই ভালো কিছু করার চান্স আপনার থাকবে না। বাট যদি আমি যেটা বললাম যে ইউটিউব চ্যানেল স্ট্র্যাটেজিস্ট যদি হতে পারেন, যেখানে আপনি একদম স্ক্রিপ্টিং থেকে শুরু করে একটা চ্যানেলের পেছনে, একটা চ্যানেলকে গ্রো করার পেছনে স্ট্র্যাটেজি, বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি আপনি তাদের সাথে শেয়ার করতে পারবেন আপনার ক্লায়েন্টের সাথে, এবং সেই স্ট্র্যাটেজি অনুযায়ী ক্লায়েন্ট আপনার ভিডিও বানাচ্ছে, ভিডিওর থাম্বনেল বানাচ্ছে, এইটা হতে পারে এবং এটার একটা ভালো ডিমান্ড হতে পারে। বাট শুধু ইউটিউব এসইও নিয়ে যদি আপনি শেখেন এবং এটার উপরে যদি আপনি নির্ভরশীল হন, তাহলে এটা আসলে কোনো ক্যারিয়ার ট্র্যাক হতে পারে না বা ক্যারিয়ারের কোনো পাথ হতে পারে না। এবং এটা এই ধরনের কোনো কিছু যদি আপনি শেখেন, তাহলে এটা শেখার জন্য আপনার আসলে পুরো টাকাটাই আপনার লস হবে। আর এটার আসলে ভ্যালু আমি যদি বলি যে এটা আসলে সেইভাবে আপনার লাইফে কোনো ভ্যালু অ্যাড করতে পারবে না। বাট যদি আপনি শিখতেই চান, তাহলে এসইও রিলেটেড হয়তো বা ওভারঅল আপনি এসইও শিখতে পারেন, যেটার হয়তো একটা পার্ট থাকতে পারে ইউটিউব এসইও, যেমন আপনি ওয়েবসাইট এসইও শিখতেছেন বা ই কমার্স এসইও শিখতেছেন বা ওভারঅল আপনি জেনারেল এসইও শিখতেছেন, এবং এটার সাথে হচ্ছে ইউটিউব এসইওটা একটা পার্ট হিসেবে আপনি এইভাবে শিখতে পারেন। বাট কমপ্লিটলি ইউটিউব এসইও শিখে যদি আপনি
ভাবেন যে আমি একটা ক্যারিয়ার গড়বো, তাহলে এটা আপনার জন্য একটা রাইট ডিসিশন হবে না। এটা আমার অপিনিয়ন। সো আমি আমার অপিনিয়নটা জানালাম। অনেকদিন ধরেই আমি ভাবছিলাম এই টপিকের উপরে আপনাদেরকে এই জিনিসটা ক্লিয়ার করা দরকার। সো অবশেষে আমি হয়তোবা ভিডিওটা বানাতে সক্ষম হয়েছি। সো আপনারা যদি এই ধরনের আরো কোনো ভিডিও আপনারা চান আমার কাছ থেকে, তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।